হ্যালো ভিউয়ার্স, আমি আয়েশা কুকিং AtoZ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। ফিরে এলাম ছাতুর শরবতের দ্বিতীয় রেসিপি নিয়ে, টক ঝাল নোনতা স্পেশাল মশলাদার ছাতুর শরবত। আগের ভিডিওতে আমি স্পেশাল মিষ্টি ছাতুর শরবতের রেসিপিটি শেয়ার করেছিলাম। সেই সঙ্গে বলেছিলাম ছাতুর শরবত শরীরের জন্য কতটা উপকারী। ছাতুর শরবত খেলে পেট পরিষ্কার থাকে আর শরীরও ঠান্ডা থাকে। যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য ছাতুর শরবত অত্যন্ত উপকারী। তাহলে যারা মিষ্টি খেতে ভালোবাসেন না তারা এরকম টক ঝাল নোনতা স্পেশাল মশলাদার ছাতুর শরবতটি বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। শরবতটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ছোলার ছাতু। আপনারা ঘন শরবত খেতে চাইলে ছাতুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি মিহি করে কুচি করা পেঁয়াজ অর্ধেকটা, কিছুটা লঙ্কা কুচি, দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন বিট লবণ, দিচ্ছি সামান্য একটু সাধারণ লবণ। এবারে হাফ গ্লাস ঠান্ডা জল দিয়ে চামচে করে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ছাতু স্মুথভাবে গোলা না হলে শরবতটা খেতে ভালো লাগবে না, তাই একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সমস্ত কিছুকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার ছাতু শরবতটা সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাস। এবার এই গ্লাসের মধ্যে 4 টুকরো আইস কিউব দিয়ে দিচ্ছি, যেহেতু গরমের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগে। এখন ছাতুর মিশ্রণটা এই গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এবারে অর্ধেক পাতিলেবুর রস একটি ছাকনার ওপরে ছেঁকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই শরবতে লেবুর পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশ ভালোই লাগে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, যেটা মশলা ও লবণের টেস্টটাকে ব্যালেন্স করবে। এখন একটা চামচে করে চিনি ও সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আপনাদের কাছে পুদিনা পাতা থাকলে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল টক ঝাল নোনতা স্পেশাল মশলাদার ছাতুর শরবত। তাহলে আমি 2 ধরনের ছাতুর শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথম রেসিপিটি আমার সবথেকে বেশি পছন্দের। আপনারাও জানাবেন আপনাদের কোন রেসিপিটি বেশি পছন্দ হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।